রাজপথেই আওয়ামী লীগ তার শক্তির রসদ সংগ্রহ করেছে, রাজপথে, এবং রাজপথেই তার অস্তিত্বের চরম পরীক্ষা দিয়েছে। আপনার কাছে কি মনে, খুব সংক্ষেপ করে যদি বলতেন। জি, আসলে আমি যেটুকু বলতে চাই যে আওয়ামী লীগ এই সেই ৭০-এর নির্বাচন থেকে ৯০-এর গণ আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে জাতির উল্লেখযোগ্য নেতৃত্বটা আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। রাজপথেই আওয়ামী লীগ তার শক্তির রসদ সংগ্রহ করেছে, রাজপথে, এবং রাজপথেই তার অস্তিত্বের চরম পরীক্ষা দিয়েছে অতীতের সকল আন্দোলন সংগ্রামে। সেক্ষেত্রে আমি মনে করি আজকে আমরা যে স্বাভাবিক রাজনীতি প্রত্যাশা করছি, যারা ২১শে আগস্টের গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য যারা ২১শে আগস্ট ঘটিয়েছে, তাদের কাছে আমরা স্বাভাবিক রাজনীতি প্রত্যাশা করতে পারি না। তারপরও আমরা আশা করেছিলাম যে একটা পরিবর্তন হয়তো হবে, এবং সেই পরিবর্তনের জন্য আমরা এই প্রত্যাশা ছিলাম। কিন্তু আপনি জানেন যে দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে ঘর ছাড়া, তারা পরিবার ছাড়া, তারা ব্যবসা বাণিজ্য ছাড়া, কারাগারে যে নেতারা আছেন তারা মৃত্যুর প্রহর গুনছেন, এবং কারাগারে ১৬০ জন ইতিমধ্যে মৃত্যু হয়েছে। সেই অবস্থায় আজকে আওয়ামী লীগকে রাজপথেই তার অস্তিত্ব নতুন ভাবে তৈরি করতে হবে। আমরা আজকে আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নেতা কর্মী নয়, তারা আজকে আওয়ামী লীগটাকে শৃঙ্খলিত করেছে। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ মানে আওয়ামী লীগকে শৃঙ্খলিত করা। কেন আওয়ামী লীগকে তারা শৃঙ্খলিত করেছে, কেন নিষিদ্ধ করেছে আপনারা জানেন। ইউনূস যে সকল দেশ বিরোধী চুক্তিগুলো করেছে, এগুলো আস্তে আস্তে জনগণের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে, এবং আজকে এই সরকারের যে ব্যর্থতাগুলো আছে এগুলো জনগণে প্রকাশ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় জনগণের যে নেতৃত্বের যে শূন্যতা, কারণ এখানে জামাত এবং বিএনপি তারা একটা কম্প্রোমাইজের নির্বাচন করেছে এবং কম্প্রোমাইজের সরকার চালাচ্ছে। তারা মুখে বিরোধিতা করলেও তারা কিন্তু আবার একই টেবিলে বিরোধী দলের প্রধানকে আমরা দেখেছি সংসদে প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে জনাব শফিকুর রহমান বসে কথা বলতে। তো এটা কেমন বিরোধী দল সেটা আমরা বুঝতেছি, তারা গণপ্রত্যাশা পূরণের বিরোধী দল নয়। যদি গণপ্রত্যাশা পূরণের বিরোধী দল হতো তাহলে হামে ২০০ শিশু, যে মুহূর্তে শিশু চিৎকার করে কান্না করছে, বাবা তুমি আমাকে বুকে আগলে আগলে ধরো, তুমি আমাকে একটু পানি দাও, সেই মুহূর্তে আমাদের শিক্ষামন্ত্রী শিশুদেরকে, এক পিতা শিশু নিয়ে আহাজারি করছেন, আমাদের শিক্ষামন্ত্রী আরেক শিশুদেরকে বলছেন তুমি ভবিষ্যতে তার সাথে রাজনীতি করবে। তো এই অবস্থায় এই যে আমাদেরকে নিয়ে, জাতিকে নিয়ে যে প্রহসন হচ্ছে, এই অবস্থা থেকে উদ্ধারের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগকে অতীতে যেভাবে দিয়েছেন সেভাবেও দিতে হবে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মানসিকভাবে সেই প্রস্তুতি নিতে হবে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, জাতিকে মুক্ত করার জন্য। আমি যেই প্রশ্ন করে আপনার একটু সেই প্রশ্নটার উত্তর দিয়েন, মানুষের প্রতিক্রিয়া কি, এটা যদি একটু আমাকে বলতেন। জি আপা, আসলে আমাদের গ্রামে একটা কথা আছে, ভাত দেওয়ার মুরুদ নেই, কিল দেওয়ার গোসাই। তো আজকে আসলে যে বিষয়টা, আমরা সরকার মাত্র ২ মাস হলো, আমরা আসলে এইভাবে বলতে চাই না, কিন্তু আসলে সকালের সূর্য দেখে দিনটা কেমন যাবে সেটা অনুমান করা যায়। আমরা বর্তমানে যে অবস্থা আমরা দেখতেছি যে সরকার একটা অপরিপক্ক নেতৃত্বের হাতে যখন কোনো দায়িত্ব পড়ে, সেটা ইমেচিউর এই লিডারশিপের হাতে আজকে দেশটা পড়ে। বিগত ইউনূস শাসনের সময় যে অবস্থাটা, যে অর্থনীতি সহ রাজনীতির যে অবস্থা দাঁড়িয়েছে, সেটা অবস্থা থেকে ন্যূনতম পরিত্রাণের কোন নেতৃত্ব আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। এখানে গ্রামে গঞ্জে বিশেষ করে, আপনি শহরের চাইতে গ্রামের অবস্থা আরো অনেক বেশি ভয়াবহ। সেখানে দিনের ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টায় বিদ্যুৎ থাকতেছে না, যেটা জননেত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সেক্টরকে যে পর্যায়ে নিয়েছেন, এবং বাংলাদেশের মানুষ এক পর্যায়ে বিদ্যুতে যে লোডশেডিং হয়, বিদ্যুৎ যায়, এটা ওটা ভুলেই গেছেন। কিন্তু সে অবস্থা থেকে আজকে আবারও সেই মানুষকে আবার মোমবাতি নিয়ে এবং হারিকেন নিয়ে যাওয়ার অবস্থাটা, এবং দ্রব্যমূল্য প্রতিটা ক্ষেত্রে, সেই বেনাপোল থেকে এক একটা ট্রাকের ভাড়া বেড়ে গেছে ৭ থেকে ৮ হাজার। বিদ্যুতের দাম তারা ২০% বাড়ানোর জন্য প্রস্তাব করেছে। তো এই অবস্থায় মানুষ আসলে নেতৃত্ব খুঁজতেছে, এবং আপনি দেখেন জাতীয় সংসদেও সরকারি দল এবং বিরোধী দল তাদের পক্ষ থেকে এই যে ২ শতাধিক শিশু হামে মৃত্যুবরণ করলো, এ বিষয়ে যদি আজকে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকার থাকতো, এবং আজকে শুক্রবার আপনি দেখেন আজকে মসজিদে মসজিদে এই সকল বিষয় নিয়ে কথা বলা হতো না, সংসদে এবং আজকে এই বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে তারা অনেকটা নীরব অবস্থানে আছে।
আসলে তারা যে এটা সংকট সমাধানের জন্য একটা ম্যাচিউর লিডারশিপের হাতে যে আজকে দেশ নেই, জননেত্রী শেখ হাসিনার একটা পরিপক্ক নেতৃত্ব, সকলেই এইটুকু, যারা আমাদের বিরোধী পক্ষ আছে তারাও কিন্তু কথা বলতে এখন তাদেরকে হিসাব করতে হচ্ছে। কারণ শেখ হাসিনার সংকটকালীন সময়, বিশেষ করে আপনি দেখেছেন করোনাকালীন সময়ে এবং ইউক্রেন যুদ্ধ, এই যে আজকে অনেকে বলছে যে যুদ্ধের কারণে এই পরিস্থিতিটা হচ্ছে, কিন্তু এটার উদাহরণ কিন্তু ইউক্রেন যুদ্ধে জননেত্রী শেখ হাসিনার সাফল্য আমরা দেখেছি। তিনি তখনই কিন্তু রাশিয়ার তেল তিনি ভারত হয়ে তিনি এনেছেন। আজকে আমরা যেটুকু দেখলাম যে বিএনপি সরকার আমেরিকার অনুমতি চেয়েছে রাশিয়া থেকে তেল আনার জন্য, সেখানে 60 দিনের মানে 2 মাসের জন্য পারমিশন দিয়েছেন। যারা একসময় দেশ বিক্রির কথা বলতো, যারা আজকে একসময় ঢাকা দিল্লির কথা বলতো, আজকে সেই মানুষগুলোর কাছে আমার প্রশ্ন যে আজকে 60 দিনের জন্য মাত্র আমেরিকা অনুমতি দিয়েছেন। তাহলে আমরা 365 দিনে এভাবে 60 দিন করে কি আমরা 1 মাস পরে পরে আমেরিকার কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ে আমাদের আমদানি রপ্তানি গুলো আমরা করতে হবে? জনগণ আজকে দ্রব্যমূল্যের নাভিশ্বাস এবং বিদ্যুৎ দাম পরিস্থিতি সহ রাস্তাঘাটে, আমি আপনাকে বলি ঢাকা শহরে আপনার অর্ধেক যানবাহন কিন্তু কমে গেছে। আপনি গণপরিবহনের মতো বিশেষ করে প্রাইভেট গাড়িগুলো তো আপনি, এটা বাংলাদেশ স্বাধীনতার পরে কেউ কখনো এভাবে মোটরসাইকেলের লাইন এবং গাড়ির প্রাইভেট সেক্টরে গাড়ির লাইন কেউ কখনো এভাবে রাস্তায়, কেউ কেউ রাতে সারা রাত জেগে থেকেও সকালে তেল নিতে পারেনি। তো এই অবস্থা থেকে আজকে মানুষ এখন পর্যন্ত, সেই রোজার ঈদের আগে থেকে শুরু হয়েছে, মানুষ ধারণা করেছে যে ঈদের চাপ চলে গেলে হয়তো অবস্থার কিছুটা উন্নতি হবে, কিন্তু এখন পর্যন্ত সরকার যতগুলো কথাই বলছেন, জনগণ কিন্তু এতে আশ্বস্ত হওয়ার মতো কোনো পদক্ষেপ এখন পর্যন্ত জনগণ দেখেনি। তো আমি মনে করি আগামী 2-3 সপ্তাহের মধ্যে জনগণ, এই সরকার যে জনগণের জান মাল থেকে জীবন মান রক্ষা করার জন্য, অন্ন বস্ত্রের সংস্থান করার জন্য এই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে তারা যে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এটার জন্য জনগণ আসলে একটা সঠিক নেতৃত্ব খুঁজতেছে এবং সেই নেতৃত্বটা আওয়ামী লীগকেই দিতে হবে এবং আওয়ামী লীগ রাজপথে এসে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।